নরমালি আমরা কিন্তু লাল চা বানিয়েই খাই, কিন্তু যদি লাল চা বানিয়ে সেটা চিকেনে দিয়ে রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন। জানি একটু অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি এই র চা দিয়েই চিকেন রান্না করেছিলাম। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন, আমি র চা দিয়ে এই চিকেনটা রান্না করেছি। যেহেতু এই চিকেনের রেসিপিটা একদমই আমার নিজস্ব, তাই আমি আসলেই এই চিকেনের কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না, তাই নাম দিয়েছি চিকেনের কালাবুনা। বাট এটা অথেন্টিক কালাবুনা রেসিপি না, বাট এটা খেতে আসলে অনেক মজা আর রান্না করাও কিন্তু একদমই সহজ। প্রথমেই তো আমি একটু র চা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা খেয়েছিলাম আর বাকিটা রেখেছি আর কি। তারপরে একদম ডিরেক্ট রান্নায় চলে আসলাম। তার জন্য প্যানে বেশ কিছুটা তেল দিয়ে তাতে একে একে গোটা গরম মশলা, কয়েকটা স্টার মশলা, গোলমরিচ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করব বেশ কিছুটা পেঁয়াজ। রান্নাটা একটু আনহেলদি বলা যায়, কারণ বেশ মশলা যাবে এখানে। তো যাই হোক, বেশ কিছুটা পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে অ্যাড করেছিলাম চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে আমি আরো কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। খুব বেশ সময় ধরে ভাজার প্রয়োজন নেই, হালকা নাড়িয়ে চাড়িয়ে এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ। দেন চিকেনটাকে আরেকটু ভাজি মতো করে এতে অ্যাড করব 1.5 টেবিল চামচ মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচ মতো আদা বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। তারপর চিকেন আর মশলাটাকে ভালো মতো মিক্স করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে এখন কোনো পানি অ্যাড করা যাবে না, জাস্ট মশলা আর চিকেনটাকে ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আমি অবশ্য এখানে একটুখানি লেবুর রস অ্যাড করেছিলাম, সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। এ নিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। দেন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মশলা থেকে কাঁচা গন্ধ বা চিকেনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। দেন চিকেন কিছুটা কষানো হলে তেল ছাড়লে এতে অ্যাড করব একে একে হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তারপর পুরোটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে নিব। নর্মালি চিকেনে আমরা যে ধরনের মশলা ইউজ করি সেই মশলা দিলেই হবে, এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। যদিও এই চিকেনে আমার একদমই আলু দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড আপু আলু কেটেই ফেলেছিল আর আমার বাসার সবাই তো অলরেডি আলু পাগলা আছেই। যাই হোক, এরপরে চিকেনটাকে ঢেকে দিয়ে আলু আর চিকেন কিছুটা সিদ্ধ হলে নাড়িয়ে চাড়িয়ে এতে অ্যাড করব আগে থেকে তুলে রাখা সেই চায়ের লিকার বা লাল চা। ট্রাস্ট মি, এই চা দেওয়াতে চিকেনের টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, সাথে চিকেনের কালারটাও অসম্ভব সুন্দর। নিয়ে তারপর চিকেন প্রায় শেষ হওয়ার আগে আগে একটুখানি চিনি আর একটুখানি লেবুর রস অ্যাড করব। দেন দিয়ে দেব পানি, মানে পরিমাণ মতো ঝোল আর কি। এরপরে আমি যেমনটা ঝোল চাই তেমনটা দিয়ে ঢেকে রান্না করব আরো কিছু। এর মধ্যে কিন্তু অবশ্যই কয়েকবার উঠিয়ে উঠিয়ে দেখতে হবে যে চিকেনটা ভালোভাবে কুক হচ্ছে কিনা। অ্যান্ড দেন ফাইনালি নামানোর আগে আরেকটু গরম মশলা গুঁড়া আর একটু জিরে গুঁড়া ছড়িয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ব্যাস, একদম রেডি। আর চিকেনের কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কত মজা হয়েছিল। সত্যি এই চিকেনের টেস্ট ছিল অসাধারণ, আর তার সাথে এটা দেখতেও এত সুন্দর লাগছিল কি বলবো। সেদিন খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম এরকম সুন্দর একটা চিকেন, বাট আমি প্রিফার করব এই চিকেন সাদা ভাতে বেশি ভালো লাগতো আর কি। একবার ট্রাই করে ফেলুন এই চা দিয়ে চিকেন আর আমাকে জানান কেমন হলো। থ্যাংক ইউ।